আসলে নাসিরউদ্দিন পাটোয়ারি পড়ালেখা করছে, মাথায় কিছু গোবর রাখছে, ওই পড়ালেখাটা না রাখি। অনেকেই কি করে, মির্জা আব্বাসের যে কয়জন কর্মচারী আছে ওর দলে সেই কয়জন নেতা কর্মী নাই, ওর কথাই বিএনপি মির্জা আব্বাসকে বহিষ্কার করবে, এটাকে মাওবাড়ির। মির্জা আব্বাস যদি আসনে না দাঁড়ায় তো আমি তারপরও হলো ওনার এগুলা নিয়ে বলতাম। উনি তো ঢাকার একটা গ্যাংস্টার, আপনি তো জানেন। দুনিয়ার সব ঢাকাতে আকাম কুকাম করে বেড়ায়। তারা অপকর্ম করতেছে, নিজেরা চাপিয়ে দিচ্ছে বিএনপির উপরে, নিজেরা চাঁদাবাজি করতেছে, নিজেরা। রমজান সাহেব শয়তান বন্দী করা হয়েছে, কিন্তু মানুষরূপী যারা শয়তান এগুলা হলো বাহিরে এখন কথা বলতেছে। এইসব শয়তানদেরকে আল্লাহ যাতে বন্দী করে দেয় সেটা আমাদের দোয়া করতে হবে। কয়দিন ধইরা আইসি রাজনীতি করতে, তার ভিতরেও বলে বিএনপি দলটারে নাই করে দিব। চিন্তা করছেন আপনি? মানে শরীরটারে না কিট 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 করে কামড়াইতেছে, যদি ওর সামনে পাইতাম। কারণ ভালোবাসা দিয়ে যা জয় করা যায়, কঠোরতা দিয়ে তা পারা যায়। মনে রাখো, তোমরা সহজপন্থী হয়ে প্রেরিত হয়েছে, কট্টরপন্থী হয়ে, জটিলপন্থী হয়ে প্রেরিত। আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে দেখাবো মির্জা আব্বাসকে নিয়ে কথা বলে ফেসে গেলেন নাসিরউদ্দিন পাটোয়ারি। কিন্তু কিভাবে, যা আপনারা জানলে অবাক হয়ে যাবেন। আর এইদিকে মুখ খুললেন মিজানুর রহমান আজারি হুজুর। তো আজকের এই ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমি আশা করবো যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নতুন আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। আসলে নাসিরউদ্দিন পাটোয়ারি পড়ালেখা করছে, মাথায় কিছু গোবর রাখছে, ওই পড়ালেখাটা না রাখি। অনেকেই কি করে, পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি অর্জন করে, জ্ঞান অর্জন করে না। নাসিরউদ্দিন হলো এক নম্বরে, সেটা মাথা মোটা। হ্যাঁ, এই জন্য ফরিদপুরে গিয়ে দয়ানি খেয়ে টাঙ্কির ভিতরে পলাইছে। বলছিল কি ভয় পায় না, আমি কাউকে ভয় পাই না। আর এখনো সে মানুষের দুয়ারে দুয়ারে, মানুষের ধারে ধারে গিয়ে ঠিক মতো বুঝাইতে পারে না দেখি মানুষ কষ্ট পায় তাদের উপরে। ইভেন তাদের সাথে কেউ যাইতে চায় না, যাবে না। মির্জা আব্বাসের যে কয়জন কর্মচারী আছে ওর দলে সেই কয়জন নেতা কর্মী নাই, ওর কথাই বিএনপি মির্জা আব্বাসকে বহিষ্কার করবে, এটাকে মাওবাড়ির আবদার। এসব পাগল, নেশাখোর, মবকারী, এদের কথা আমলে নেওয়ার মতো বিএনপি নেতা কর্মীদের সময় নেই। মির্জা আব্বাস যদি আসনে না দাঁড়ায় তো আমি তারপরও হলো ওনার এগুলা নিয়ে বলতাম। উনি তো ঢাকার একটা গ্যাংস্টার, আপনি তো জানেন। দুনিয়ার সব ঢাকাতে আকাম কুকাম করে বেড়ায়, সন্ত্রাসী কাজ করে বেড়ায়। ওনার কারণে তো শাপলা চত্বরে এত ভাই শহীদ হলো। উনি যদি ওই দিন অ্যাটেন্ড করতো তাহলে তো এই ধরনের ঘটনা ঘটতো না। একটা কথা যে তারেক রহমান কাগুজে বাগ, এটা অনেক স্প্রেড করেছে। তারেক রহমান তো আসলে কাগুজে বাগ। আপনারা কি মনে করেন তারেক রহমান অনেক কিছু? উনি কেন গণ অভ্যুত্থানের পরে দেশে আসলো না? উনি কার সাথে চুক্তি করে এসেছে? জনগণের সামনে ক্লিয়ার করুক। ওনাকে কে অধিকার দিচ্ছে আওয়ামী লীগের লোকদেরকে পুনর্বাসন করার জন্য? আওয়ামী লীগের যে সজীব ওয়াজেদ জয়, সে রাজনীতি করবে না করবে এটা জনগণ সিদ্ধান্ত নিবে। তাকে কে সিদ্ধান্ত নিতে বলেছে? নাসিরউদ্দিন পাটোয়ারি তো আপনাদের রঘুরামপুর গ্রামের ছেলে, আমার ভাতিজা। আচ্ছা, ওনার সম্পর্কে, ওনার মানে গ্রাম অঞ্চলে বা এই এলাকায় ওনার জনপ্রিয়তা কেমন, বা ওনার সম্পর্কে কিছু যদি বলতেন। এলাকাতে ওনার জনপ্রিয়তা আছে মোটামুটি, কারণ সে এলাকাতে অনেকে চিনে। কেন, সে ছোটবেলা থেকে বাইরে লেখাপড়া করছে, বিদায় অনেকে তার চিনে না। বিদায় জনপ্রিয়তা তেমন একটা, মানে এলাকায় তেমন একটা নাই, চিনে না। তো ব্যাপার হলো যে ছোটবেলা থেকে বাইরে লেখাপড়া করতেছে, মানুষের পরিচিত এলাকা, মানুষের আন্ডারস্ট্যান্ড আসে। এই হিসাবে আপনি খারাপও বলতে পারেন না, আর এখন কি বলেন স্যার আপনি বলেন তো। মানুষের সাথে যখন উঠা বসা থাকে তখন মানুষের একটা পরিচয় থাকে। যেমন আমাদের বাতি হে আমার চিনি কিনা তাও সন্দেহ আছে এখন, কথা বুঝলেন? কেন ছোটবেলা থেকে এরা বাইরে, ছোটবেলা থেকে বাইরে লেখাপড়া করে, ভালো ভালো ছেলে। আমাদের করেন আমার ভাতিজা, এরা কোনো ইয়ের মধ্যে জড়িত না। ছোটবেলা থেকে এরা আমার ভাই বাইর করে দিয়েছে লেখাপড়া, মানে ধরা দিয়েছে ছোটবেলা থেকে। আগে হেলাল সাহেব এখানে লেখাপড়া করছে, এরপরে ঢাকা গেছে গা। তো বিদে এলাকায় অনেকে চিনো না, এদের আমাদের এদিক দিয়ে আমাদের ওই সাইডের লোকেরা চিনে না অনেকে। চাঁদাবাজ মন্ত্রী আমাদেরকে শিখাচ্ছে কোনটা চাঁদা কোনটা চাঁদা না। বরঞ্চ আমরা তাদেরকে বলেছিলাম যে রমজান মাস, দ্বিতীয় রমজানে সেই হলো দুষ্টমি শুরু করেছে। রমজান শয়তান বন্দী করা হয়েছে, কিন্তু মানুষরূপী যারা শয়তান এগুলা হলো বাহিরে এখন কথা বলতেছে। এইসব শয়তানদেরকে আল্লাহ যাতে বন্দী করে দেয় সেটা আমাদের দোয়া করতে হবে। অর্থাৎ চাঁদাবাজির নতুন সংজ্ঞা তারা দিচ্ছে, নতুনভাবে তারা জায়েজ করা, হালাল করার জন্য দিচ্ছে। আর এটা মানুষের কাছে অগ্রহণযোগ্য। সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে ঝড় যাচ্ছে, মানুষের অ্যাকসেপ্ট করে নাই। রোড কনস্ট্রাকশন বিভিন্ন জায়গায় পথের মধ্যে যেটা হয় সেটা হলো সমঝোতার নামে যেটা হয়, সেটা আসলে চাঁদা না। এখন এক ফলত যারা চাঁদাবাদ, সন্ত্রাসী, দখলদারিত্ব, তাদেরকে মানুষ অ্যাকসেপ্ট করবে না।
আগামী ইলেকশনে এগুলাকে বন্দি করতে হবে, এগুলাকে ভোট দিতে হবে। এবার তো আমরা বুঝছি যে ভোট কেন্দ্র রক্ষা করতে হবে। আমি আপনাদেরকে আগে বলেছিলাম, এবারে আমাদের একটা শিক্ষা হয়েছে, আগামীতে হলো ভোট দিব আর ভোট কেন্দ্র ইনশাল্লাহ রক্ষা করব, যাতে কোনো সন্ত্রাসী আর বউ বাচ্চা নাতিপুতি নিয়ে ভোট কেন্দ্র যায় দখল করতে না পারে। ইনশাল্লাহ আমরা আগামী ইলেকশনে নিশ্চিত করব। আব্বাস ভাই তো উপদেষ্টা হলো, মন্ত্রী ধানের শীষটা এটা চাঁদাবাজির মার্কা, সন্ত্রাসী মার্কা, এটা কিভাবে থাকবে? কোন চাঁদাবাজি মার্কা বাংলাদেশে যেদিন ধানের শীষ চাঁদাবাজি বাদ দিয়ে, সন্ত্রাসী কার্যক্রম বাদ দিয়ে, দখলদারিত্ব বাদ দিয়ে আসবে, সেদিন বাংলাদেশের মানুষ ভেবে দেখবে, তারপরে দেখা যাবে। আর এটা আমি আজকে বলেছিলাম, বুঝছো, সর্বমিত চাকরি এদিকে আসো, তোমার একটু কট খাওয়াই দিই। এটা হলো তারেক রহমান আজকে একটা কথা বলছে, বুঝছো, সেটা হলো ডক্টর ইউনূস মানে তারেক রহমানের ভয় পায়। আমি বলছি সে একটা বেলুন, বুঝছো, এটা কোনো পারমাণবিক বোম না। তারেক যদি ইউনূস হলে একটা সুই নিয়ে যায়, এটাতে একটু খোঁচা দেয়, এটা ফুইটা যাবে। কিন্তু তুমি কি মনে করো? আমার মনে করে না করে কিছু তারেক রহমানের ভয় পাও? আমি সবাইরে ভয় পাই, আমি আপনারে ভয় পাই। আমাদের বিরুদ্ধে কিছু কিছু ছেলেপেলে আছে যারা খুব আজে বাজে কথা বলতেছে সোশ্যাল মিডিয়ায়, দেখেছেন না? খুব আজে বাজে কথা বলতেছে। কিছুটা দুদু বলে গেছে, আমি তার জেদ টেনে বলছি যে তারা অপকর্ম করতেছে, নিজেরা চাপিয়ে দিচ্ছে বিএনপির উপরে, নিজেরা চাঁদাবাজি করতেছে, নিজেরা চাপিয়ে দিচ্ছে বিএনপির উপরে। কি দুর্ভাগ্য আমাদের। আর যাই হোক, আমার গলায় সাইনবোর্ড লাগিয়ে চলতে হবে না যে আমার বাড়ি ঢাকা এবং শাহজাহানপুরে। আমার ঠিকানা আছে রে ভাই, যার ঠিকানাবিহীন তারা বলেন আমার বাড়ির অমুক জায়গায়, আমার বাড়ির অমুক জায়গায়। আমি ঠিকানাবিহীন লোক নই, এটা মাথায় রাখতে হবে। আমি এই দেশের একজন কর্মী, এই দেশকে স্বাধীন করা থেকে শুরু করে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য যা করা দরকার সব কিছু করছি এবং জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত করবো ইনশাআল্লাহ। প্রথমে ভাবছিলাম ছেলেটা শয়তানি করতেছে, পরে দেখলাম যে না, দুষ্টামি করতেছে না, ও সিরিয়াসলি ও বিএনপি দলটাকেই বাংলাদেশ থেকে নিষিদ্ধ করে দিবে। কি ক্ষমতার ক্ষমতা! চলুন নাসিরউদ্দিন পাটোয়ারির কথাগুলো শুনে আসি। বিএনপি নামক দলটাকে বাংলাদেশ থেকে ইনশাল্লাহ আমরা নিশ্চিহ্ন করে দেব। শুনলেন তো আপনারা, এই যে একটা চরম বিয়াদব বাংলাদেশে বর্তমান সময়ে, ওরে নিয়ে কিন্তু অনেকেই এখন টিকটক বানাইতেছে, ফানি কন্টেন্ট বানাইতেছে। নাসিরউদ্দিন পাটোয়ারি মানি হইতেছে একটা বিনোদন, সবাই বলতেছে নাসিরউদ্দিন পাটোয়ারি মানি হচ্ছে একটা বিনোদন। তো যাই হোক, এখন কথা হইতেছে যে বিয়াদবির তো একটা লিমিট থাকে রে ভাই। ও মির্জা আব্বাসের সাথে প্রতিদ্বন্দ্বী করতেছে, ভালো কথা, তুমি নির্বাচনে অংশগ্রহণ করছো, তুমি ফেল করছো, তুমি এখন চুপ হয়ে যাও। তুমি যেভাবে তুমি আচরণ করতেছো মানুষের সাথে, বিএনপি দলটারই বাংলাদেশ থেকে মানে নাই করে দিবা, তোমার কি ক্ষমতা, কি দাপট! ওরে বাপরে বাপ! মানে এই দেশের জনগণ কি মানে বোকা হয়ে গেল নাকি? জনগণ কিছু বলে না কেন? আমি তো বুঝতেছি না, এই দেশের বাংলাদেশের জনগণ ওরে কিছু বলে না কেন? ও তো আগে মনে করতাম যে দুষ্টামি করতেছে, এখন যে না, দুষ্টামি না, ও সত্যি সত্যি সিরিয়াসলি মনে করেন যে আপনার এই বিএনপির বিপক্ষে লাগছে। মানে লাগা তো লাগছে, এমন লাগছে, ও কথায় কথায় বলে যে বিএনপি বাংলাদেশ থেকে নাই করে দিবে, বিএনপি বাংলাদেশ থেকে নাই করে দিবে। চিন্তা করা যায়? আওয়ামী লীগ 16 বছরও বিএনপিকে নাই করতে পারে নাই, আর ও শালার পর শালা কয়দিন ধইরা আইসি রাজনীতি করতে, তার ভিতরেও বলে বিএনপি দলটারে নাই করে দিব। চিন্তা করছেন আপনি? মানে শরীরটারে না কিট 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 করে কামড়াইতেছে। যদি ওরে সামনে পাইতাম না, ওরে যে মানে কি না, ওরে থাপ পাইলে চলবো না, ওরে থাপ পাইলে চলবো না। ও যে কি যেন কয়েকদিন আগে একটা ঘটনা ঘটছে না বাংলাদেশের ভিতরে, এখন পুরা বিশ্বে যারা নিয়ে হইতেছে, ওরকম ঘটনা ঘটাইতে হইব, ঠিক আছে? ওরে একেবারে এগুলো কইতেও এখন লজ্জা লাগে, মানে ওর বিষয়ে কথা বলতে গেলে এখন লজ্জা লাগে। যাই হোক, আমি যদি ওরে সামনে পাইতাম না, ওরে জিগাইতাম যে পাটোয়ারি, তোমার বয়স কত বাবা?
তোমার বয়স কত? তুমি এই বয়সে যে পাকনামি করতেছো, আর একটু বয়স হলে তো তোমার খুঁজে পাওয়া যাবে না। দাওয়া শুড বি ফুল অফ লাভ, কারণ ভালোবাসা দিয়ে যা জয় করা যায় কঠোরতা দিয়ে তা পারা যায়। মনে রেখো, তোমরা সহজপন্থী হয়ে প্রেরিত হয়েছে, কট্টরপন্থী হয়ে, জটিলপন্থী হয়ে প্রেরিত হও নাই। দাওয়া শুড বি ফুল অফ লাভ। দাওয়া বললে এটার সাথে লাভ থাকতে হবে, লাভ, ভালোবাসা। ভালোবাসা দিয়ে আপনি মানুষের হৃদয় জয় করতে হবে। আমরা দায়ীরা অনেক সময় বেশি জাজমেন্টাল হয়ে যাই। আরব শায়েকরা বলে যে নাহনু দুআত লাসনা কুদাত, আমরা দাঈ, আমরা জাজ নই, উই আর নট জাজেস। আমাদের অনেক দায়ীরা আমরা ভুল করে ফেলি, আমরা বলি যে ও খারাপ, ও এটা, ও জাহান্নামী, ও খারিজ, এরকম আমরা সবাইকে নাকচ করি। মনে হয় যেন সবাইরে জাহান্নামে পাঠাই, আমি একা জান্নাতে যেতে পারলেই সফল। আচ্ছা বলেন তো, সব গেল জাহান্নামে, আপনি একা শুধু জান্নাতে, ভাল লাগবে আপনার? এই যে আজকে আমরা এখানে সবাই ছাত্র, শিক্ষক, ডিস্টিংগুইশ গেস্টরা, উপরে আমাদের বোনরা, কত ভালো লাগতেছে না? ধরেন যে 2500 সিটিং ক্যাপাসিটির এই চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে কেউ নাই, শুধু আপনি একা। এই বিশাল হল রুমে কেউ নাই, আপনি একা। ভাল লাগবে? সবাইকে জাহান্নামে পাঠিয়ে শুধু আমি জান্নাতে গেলে এটা আমার ভাল লাগবে না ওই জান্নাতে। আমরা কিভাবে আমাদের জান্নাতের দলকে ভারী করতে পারি, এই চেষ্টাটা আমাদের বেশি বেশি করতে হবে, কি বলেন? তাহলে দাওয়া শুড বি ফুল অফ লাভ, কারণ ভালোবাসা দিয়ে যা জয় করা যায় কঠোরতা দিয়ে তা পারা যায় না। ভালোবাসা দিয়ে আপনি যেটা করতে পারবেন, কঠোরতা দিয়ে কখনো সেটা করতে পারবেন। আসুন আমরা হাদিস থেকে শুনি, সিরাত থেকে শুনি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছেন সাহাবাদেরকে নিয়ে। হঠাৎ এক বেদুইনের আগমন। বেদুইন মানে যার মধ্যে নগর জীবনের কোন নিয়ম কানুন সে দেখেনি, জানে না, বুঝে না। সিভিলাইজেশন বলতে যেটা বুঝি, ভদ্রতা, কার্টিসি, ম্যানার, এটা সে শিখেনি। এরকম এক বেদুইন অনেক দূর পল্লী থেকে মদিনার মসজিদে নববীতে এসেছে, কিন্তু সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, মুসলিম। তো মসজিদে ঢুকে সে 2 রাকাত নামাজ পড়তেছে। এসে যে রাসূলকে সালাম দিবে, কথা, ওই কার্টিসিটাও নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা ওইদিকে সাহাবাদের নিয়ে, সে তার মতো এসে এক জায়গায় মসজিদের সাথে তার উট বেঁধে সে 2 রাকাত নামাজ পড়ে দোয়া করতেছে আল্লাহর কাছে। কি দোয়া জানেন? দোয়ার মধ্যেও কাটিছি নাই। দোয়াতে বলে, ইয়া আল্লাহ, আল্লাহুম্মা আরহামনি ওয়ারহাম মুহাম্মাদা ওয়ালা তারহাম মা'ানা আহাদা। মানে আল্লাহ, তুমি শুধু আমারে রহম করো আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহম করো, আমাদের সাথে আর কাউরে রহম করো না তুমি। বেদুইন, তার মধ্যে আদাবু দোয়া, দোয়ার যে একটা এটিকেটস আছে, এটা তো তার জানা নাই। দোয়ায় অন্যদের জন্য দোয়া করলে যে নিজের লাভ, এটা সে জানতো না। আমি যদি বলি যে আল্লাহ এই ভাইদেরকে তুমি কবুল করো, তখন ফেরেশতারা বলে আল্লাহ যিনি দোয়া করতেছে আগে তাকে তুমি কবুল করো। কেউ অসুস্থ, আমি যদি বলি আল্লাহ আমার এই ভাইকে তুমি সুস্থ করো, আল্লাহ ফেরেশতারা বলে আল্লাহ যিনি দোয়া করলেন আগে তার রোগ বালাই থাকলে আগে তাকে সুস্থ করো। এই যে দোয়ার এটিকেটস, আদাব ও দোয়া, এটা সে জানতো না। সে দোয়া করতেছে আল্লাহুম্মা আরহামনি ওয়ারহাম মুহাম্মাদা ওয়ালা তারহাম মা'ানা আহাদা, শুধু আমারে রহম করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহম, আর কাউরে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে দেখতেছেন এই দোয়া, আর বলতেছেন যে হায় রে, একটা প্রশস্ত জিনিসকে সে সংকীর্ণ বানায় ফেললো। আল্লাহর কাছে কি রহমের কোনো কমতি বা ঘাটতি আছে? নাই। সে তো দোয়াতে সবাইকে ইনক্লুড করতে পারতো। তো রাহমাতাল লিল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বুঝতে পেরেছেন যে এই লোকটা আসলে বেদুইন, তার মধ্যে ওই কার্টিসি নাই। তো তিনি ফলো করতে লাগলেন যে দেখি লোকটা কি করে। তো লোকটা দোয়া টোয়া করেই এবার যে মসজিদের এক কর্নারে বসে ওখানেই পেশাব করা শুরু করলো। মানে কোনো কার্টিসি, নিয়ম, ভদ্রতা তার জানা নাই। তো তাকে পেশাব করতে দেখে বাকি লোকেরা তো তাকে ধরতে গেল, মারতে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাউ, রাখো রাখো, আরে থামো থামো, ওকে কাজ ছাড়তে দাও, ওকেও কাজ ছাড়তে দাও। কারণ আপনারা এটা ভালো জানেন যে ওয়াশরুম সারা অবস্থা যদি কেউ বাইরে থেকে জোরে ডাক দেয় তাহলে অবস্থা খারাপ আছে, ঠিক কিনা বলেন? কেউ টয়লেট সারতেছে ওয়াশরুমে, তখন যদি আপনি জোরে নক করেন এটা তার ক্ষতি হয়, কারণ আগে তাকে ওইটা পাস করতে হবে স্মুথলি। এটাও একটা এটিকেট যে কেউ ওয়াশরুমে গেল, আমাকেও যেতে হবে, তো আমি যে বারবার ডিস্টার্ব না করে ওখানে একটু পায়চারা করতে পারি, একটু হালকা মৃদু শব্দে কাশি দিতে পারি, বা আমি যে বাইরে আছি, সামওয়ান ইজ ওয়েটিং আউটসাইড, এটা তাকে বুঝাতে পারি। কিন্তু অনেকে যে কি করে, ধাম ধাম করার যখন শুরু করে ওই বেচারার তো অবস্থা টাইট। এটা যেন আমরা না করি, এই শিক্ষাটা কিন্তু এই হাদিস থেকে পাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাউ দাউ, রাখো রাখো, আরে ছাড়ো ছাড়ো, ও তো ইউরিন পাস করতেছে, রাখো, ওটাও সারুক, আগে সারুক, আমরা পরে ডিল করি। তো সবাইকে তিনি থামালেন, ও সারলো। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এবার তোমরা যে ওয়া হারিকু আলা বাউলিহি সাজলান মিন মা, যেহেতু মসজিদে নববীর ফ্লোর ছিল বালুর ফ্লোর, শুকিয়ে যাবে, বললেন যে ওর পেশাব করা জায়গার উপর 1 বালতি পানি ঢেলে দাও। সাহাবারা দিল। আর এই বেদুইন লোককে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে টেনে নিলেন যে
তাকে খুব ভালোবাসা দিয়ে বললেন, কি অবস্থা তোমার, কোত্থেকে আসছো, সব খোঁজ খবর নিয়ে বললেন যে তুমি যে এখানে নামাজ পড়লা, এরপরে আবার এই কাজটা সারলা, তুমি কি জানো এখানে আল্লাহর জিকির করা হয়, এটা আমাদের ইবাদতগাহ, এখানে আমরা রবের জিকির করি, তার কাছে ফরিয়াদ করি, সবাই মিলে এই কমিউনিটির সবাই এখানে আসে, এই কমিউনিটির, মদিনার কমিউনিটির সবাই মিলে নারী পুরুষ নির্বিশেষে আমরা এসে এখানে আল্লাহর কাছে ফরিয়াদ করি, দোয়া করি, ইবাদত করি, কোরআন তেলাওয়াত করি, এটা আমাদের ইবাদতগাহ। এইখানে কি এমন কাজটা করা তোমার ঠিক হলো? সে তো লজ্জায় কাছুমাছু হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ক্ষমা চাইছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। একটা কঠিন পরিস্থিতিকে ভালোবাসা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় নিয়ে যেতেন, এটাকে পুরো হিস্ট্রি পাল্টে দিতেন, সিনারিও পাল্টে দিতেন। সাহাবারা অবাক হলো, তারাও শিখলো যে না, এরকম করা যাবে না। তখন তাকে এইভাবে ডিল করলেন। আর সাহাবারা যারা রাগারাগি করেছিল, সাহাবীদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইন্নামা বুইসতুম মুয়াসসিরিন ওয়া লাম তুবআসু মুআসসিরিন, মনে রাখো তোমরা সহজপন্থী হয়ে প্রেরিত হয়েছো, তোমরা কঠিন কট্টরপন্থী হয়ে, জটিলপন্থী হয়ে প্রেরিত হও নাই। তোমরা কোনো কাজকে জটিল ভাবে সমাধানের দিকে যেও না, সহজ করে সলভ করবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে দেখেন, ভালোবাসা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বেদুইনকে যেভাবে আদব শিক্ষা দিলেন, তার হৃদয় জয় করলেন, কঠোরতা দিয়ে পারা যেত। তো 6 নাম্বার দাওয়া মেথোডোলজি হচ্ছে দাওয়া শুড বি ফুল অফ লাভ, ফুল অফ লাভ, ফুল অফ ওয়েল উইশেস। আপনি শুভকামনা, ভালোবাসা, এটা দিয়ে আপনি মানুষের হৃদয়ে যতটুকু জায়গা পাবেন, কঠোরতা দিয়ে পাবেন না। আরেকটা ছোট্ট উদাহরণ দেই। সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ইয়ামামার অধিপতি ছিলেন, অধিপতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে এসেছিলেন গোপনে। কি করতে? হত্যা করতে। কি করতে বলেন সবাই? হত্যা করার জন্য এসেছিলেন। কিন্তু দুর্ভাগ্যক্রমে হত্যা করতে এসে সে ধরা পড়ে গেছে সাহাবীদের হাতে, হত্যা করতে পারে নাই সুমামা ইবনে উসাল। তো সাহাবীরা তাকে ধরে মসজিদে নববীর পিলারের সাথে বেঁধে রাখলো, বেঁধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকলো। তারা বলল যে ইয়া রাসূলুল্লাহ, দেখেন ইয়ামামা থেকে আসছে সুমামা ইবনে উসাল আপনাকে হত্যা করবার জন্য, তাকে আমরা ধরে ফেলেছি, আমরা বেঁধে রেখেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে যে তার খোঁজ খবর নিলেন প্রথম দিন, এবং তার সামনে যথারীতি তাওহীদ এবং রিসালার দাওয়াত দিলেন। ফিরে আসলেন, ফিরে এসে সাহাবাদেরকে বললেন, তোমাদের ঘরে ভালো রুটি আছে কার কাছে? রুটির কালেকশন, আটা পিষে রুটি বানাতে পারবে। একজন বলল আমি। বললো যে এটা সুমামাকে দিয়ে আসো। তো দিয়ে আসলো। আরেকজন বললো ভালো তাজা খেজুর আছে কার কাছে? এক সাহাবী বললেন আমার কাছে। রাসূল ইসলাম বললেন যাও, এটা সুমামাকে দিয়ে আসো। দিয়ে আসলেন। এরপরের দিন রাসূল ইসলাম যে আবার ইসলামের সৌন্দর্য, মাহাসিন আহকামি শারিয়া, ইসলামী শারিয়ার যে বিউটি অফ ইসলাম, এটা তুলে ধরলেন, ইসলামের যৌক্তিকতা তুলে ধরলেন। সে অবাক হতে লাগলো যে কিরে, যুদ্ধবন্দীদের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারীরা এরকম আচরণ করে? সে তো যুদ্ধবন্দী, এত সুন্দর আচরণ। তাকে আবার ইসলামের সুশীতল বাণীগুলোর প্রতি আহ্বান করে রাসূল ইসলাম বাড়িতে এসে এবার নিজের যে উট আছে, উটকে যে পালে, সে রাখালকে বলল তুমি উটের দুধ দহন করে তাকে কিছু দুধ দিয়ে আসবে। সুবহানাল্লাহ। আসছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করতে? হত্যা করতে। তো তাকে ওটার গরম দুধ দিয়ে আসা হলো, সে পেট ভরে খেলো। তৃতীয় দিন এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলামের যে ভবিষ্যৎ, ইসলাম মানলে যে জান্নাতে থাকা যাবে, এগুলো সব বললেন, এবং তাকে আরো অনেক মেহমানদারি করলেন, আপ্যায়ন করলেন। 3 দিন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামকে তার সামনে এভাবে প্রেজেন্ট করলেন, আপ্যায়ন করলেন, ভালো আচরণ দেখালেন, সে অবাক হয়ে গেল। আল্লাহ তাআলা তার হৃদয়টাকে নূর দিয়ে আলোকিত করে দিলেন। 3 দিন পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডেকে বললেন, যাও সুমামা ইবনে উসালের হাত পা গুলো যে রশি দিয়ে বেঁধে রেখেছো ছেড়ে দাও, রশিগুলো খুলে দাও। সাহাবারা বলেন কি ইয়া রাসূলুল্লাহ, সে তো খুনি, সে সুযোগ পেলেই তো অ্যাসাসিনেট করতো, তার রশি, হাতের রশি খুলে দিত, আপনাকে মেরে ফেলবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আমি যা জানি তোমরা সেটা জানো না, যেটা বলেছি তাই করো। মসজিদে নববীর পিলারের সাথে তাকে যে বেঁধে রেখেছো, রশি খুলে দাও, হাত পা খুলে দাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মোতাবেক সাহাবারা ওনার হাত খুলে দিলেন, পা খুলে দিলেন। সুমামা ইবনে উসাল কারোর সাথে কথা না বলে, তার বাড়ি তো ইয়ামামা, সেখানেও ফিরে গেলেন না, অন্য কোনো শহরেও গেলেন না। তিনি মদিনা থেকে অনতি দূরে একটা খেজুরের বাগান আছে, ওখানে কুয়া আছে, উনি যে ওই কুয়ার পানি দিয়ে গোসল করলেন। গোসল করে পবিত্র হয়ে মসজিদে নববীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে আসলেন, আর এসেই ঘোষণা দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিনি বললেন যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ আপনি আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল। এবার তিনি বললেন, মুহাম্মদ, আপনার চেহারার চাইতে অপছন্দের চেহারা পৃথিবীতে আর দ্বিতীয়টা আমার কাছে ছিল না, কিন্তু আজকের পর থেকে আপনার চেয়ে প্রিয় চেহারা, আপনার চেহারার চেয়ে প্রিয় কোনো চেহারা আমার কাছে আর নাই। ইসলামের চেয়ে অপছন্দনীয় ধর্ম আমার কাছে আর ছিল না, কিন্তু আজ থেকে ইসলামের চেয়ে পছন্দনীয় কোনো ধর্ম আমার কাছে নাই।
মদিনার চেয়ে অপছন্দের শহর আমার কাছে ছিল না, তো আজ থেকে মদিনার চেয়ে কোনো প্রিয় শহর আমার কাছে নাই। সুবহানাল্লাহ। উনি গমের বড় ডিলার ছিলেন, গম ব্যবসা করতেন। উনার থেকে গম নিয়ে মক্কায় মুশরিকরা চলতো। তিনি ঘোষণা দিলেন, আজকে থেকে আমার এলাকার কোনো গম মক্কায় যাবে না। এবার মক্কাবাসী পড়ছে বিপদে, গম ছাড়া তো তারা খেতেও পারবে না। তারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চিঠি লিখে পাঠালেন যে, মুহাম্মদ, তোমার এই যে নতুন অনুসারী, সে যদি গম না দেয় আমাদের তো অবস্থা খারাপ। তুমি দয়া করে এই গমের সাপ্লাই আবার যাতে সে চালু করে তুমি একটু বলে দাও। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার সুমামা ইবনে সালকে বলে দিলেন, আবার সে সাপ্লাই চালু করলো। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এবং তিনি প্রথম তালবিয়া পাঠ করে উমরা করেছে। তাহলে দেখেন, আসলো খুনি হয়ে, আসলো কি হয়ে? খুনি হয়ে, আর ফিরে গেল নবী প্রেমিক হয়ে। খুব সংক্ষিপ্ত পরিসরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আমরা কিছু লাইফ লেসন নিয়ে আসবো। আমরা কি শিখতে পারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে? প্রথম যেই লেসনটা আমরা উল্লেখ করতে চাই সেটা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বড় মনের মানসিকতার অধিকারী ছিলেন, বড় মনের, বড় হৃদয়ের অধিকারী ছিলেন। তিনি সবার জন্য ছিলেন। হি ইউজড টু থিংক বিয়ন্ড দ্য ন্যারো বর্ডার্স। কখনো ন্যারো মাইন্ডেড ছিলেন না। উনি সবাইকে অ্যাকোমোডেট করতে চাইতেন। তিনি আলামিন, বিশ্ববাসীর জন্য রহমত। He is for all and his teaching is for all. দ্বিতীয় যে শিক্ষাটা আমরা পাই সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় সংঘবদ্ধ জীবন যাপন করেছেন। আমরা যদি দেখি মক্কাতে সংঘবদ্ধ, মদিনাতে সংঘবদ্ধ, যেখানে তিনি ছিলেন সংঘবদ্ধ ছিলেন। এবং আমরা যেন ইউনাইটেড থাকি, কোরআনের শিক্ষাটা তিনি বারবার বলেছেন, ওয়ালা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন হয়ো না, তোমরা আলাদা হয়ে জীবন যাপন করো না, বরং তোমরা সংঘবদ্ধ জীবন যাপন করো। 3 নম্বর যে শিক্ষাটি আমরা পাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে সেটা হচ্ছে তিনি পিস লাভার ছিলেন, শান্তিকামী। কখনো সংঘাতে, সহজে বিরোধে জড়াতে চাইতেন না। সবসময় শান্তি প্রতিষ্ঠায় তিনি অগ্রগামী ছিলেন। আমরা যদি দেখি যে কুরাইশদের সাথেও কিন্তু তিনি পিস ট্রিটি করেছেন, শান্তি চুক্তি। সাহাবারা রাজি হচ্ছিলেন না, কিন্তু তিনি করেছেন। মদিনায় এসে তিনি মদিনা চার্টার করেছেন, মদিনা সনদ করেছেন, ইহুদিদের সাথে একসাথে থেকেছেন। কিন্তু মদিনা সনদ ভঙ্গ হয়েছে যখন তারা বিশ্বাসঘাতকতা করেছে। তার মানে তিনি সবসময় শান্তির পক্ষে ছিলেন। তো আমরা যারা নবীজির উম্মত বলে নিজেদেরকে দাবি করি, আমরা যেন সবসময় শান্তিকামী হই, আমরা যেন শান্তির পক্ষে থাকি, এটা আমাদের জন্য শিক্ষা। 4 নম্বর যে শিক্ষাটি আমরা পাই সেটা হচ্ছে, হি ওয়াজ দ্য ফ্ল্যাগ বেয়ারার অফ জাস্টিস। ন্যায় যেখানে, সত্য যেখানে, ইনসাফ যেখানে, জাস্টিস যেখানে, তিনি সেখানে। তার প্রমাণ আমরা দেখি 20 বছর বয়সে তিনি যখন যুবক, তখন তিনি হেলফুল ফুজুল নামে যুব সংঘ করেছেন। উদ্দেশ্য কি ছিল? মাআল মাজলুম দিদ্দা জালিম। আমরা সবসময় মাজলুমের পক্ষে থাকবো, জালেমের বিরুদ্ধে। কোন জালেম যেন কোনো ব্যবসায়ীকে, ভিনদেশীকে, কাউকে যেন ঠকাতে না পারে, মাজলুমের পক্ষে লড়বার জন্য তিনি এটা করেছেন। তার মানে ইনসাফ, জাস্টিস, ন্যায় পরায়ণতার পক্ষে তিনি সবসময় কাজ করেছেন। আমরা যেন সবসময় ন্যায় পরায়ণতার পক্ষে থাকি, এটাই আমাদের জন্য শিক্ষা। 5 নম্বর যে ব্যাপারটা আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনটা যদি আপনারা খেয়াল করেন, সবসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা স্ট্রাগলের মধ্য দিয়ে গিয়েছেন। তিনি আল্লাহর নবী, শুধু নবী নয়, শ্রেষ্ঠ নবী, আল্লাহর হাবিব। তার কাছে কোরআন নাজিল হয়েছে, তার কাছে ওহী আসতো, আল্লাহর সরাসরি সাহায্য তিনি পেয়েছেন, আল্লাহর সাথে কথা বলতেন। তারপরেও তার জীবন কিন্তু স্ট্রাগল মুক্ত ছিল না। সবসময় তিনি স্ট্রাগলের মধ্য দিয়েছিলেন। আমরা একটু স্ট্রাগল করলে হতাশ হয়ে পড়ি, একটু বিপদে পড়লে হতাশ হয়ে পড়ি। আমরা যদি রাসূলের জীবনী দেখি তাহলে আমরা বুঝতে পারবো না, হতাশ হওয়া যাবে না, ধৈর্য ধারণ করতে হবে। কারণ স্ট্রাগল ইজ দ্য পার্ট অফ আওয়ার লাইফ। আমার নবী স্ট্রাগল করেছেন, তিনি সংগ্রাম করেছেন। সো সংগ্রাম আমাদের জীবনের অংশ। এই শিক্ষাটা আমরা পাই। 6 নম্বর যে শিক্ষাটি আমরা পাই সেটা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিগত জীবনে অত্যন্ত সৎ ছিলেন। যে কারণে যে কুরাইশরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করত, তারাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপাধি দিয়েছিল আস-সাদিক আল আমিন, সত্যবাদী, আমানতদার। যেদিন তিনি হিজরত করবেন সেদিন তিনি তার ঘরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রেখে গিয়েছিলেন। কারণ ওনার কাছে মক্কার অনেক লোকেরা আমানত রেখেছিল। সেই আমানতগুলো বুঝিয়ে দিতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর 3 দিন সময় লেগেছিল। এত পরিমাণে ডিপোজিট ছিল, আমানতের বিভিন্ন জিনিসপত্র ছিল, সেগুলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝিয়ে দিয়ে তারপরে তিনি হিজরত করেছেন। কতটা আমানতদার ছিলেন আমাদের প্রিয় নবী। এবং ওনার এই ব্যবসায় আমানতদারিতায় মুগ্ধ হয়েই কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। তো তার উম্মত হিসেবে আমাদের উচিত সত্যবাদী, সৎ এবং আমানতদার হওয়ার চেষ্টা করা। 7 নম্বর যে শিক্ষাটি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে পাই সেটা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ফ্রেন্ডলি ইন্টারঅ্যাকশন ছিল তার ফলোয়ারদের সাথে, গুড ইন্টারঅ্যাকশন উইথ দ্য ফলোয়ার্স। আমাদের অনেক লিডারদের মধ্যে একটা বসি ভাব থাকে, যে আমি সব জানি, আমার ফলোয়াররা কিছুই জানে না, আমার টিমের লোকেরা কিছুই জানে না। না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করতেন না। কারোর কাছ থেকে কোনো ভালো কনসালটেশন, কোনো পরামর্শ আসলে পলিসি মেকিং এ তাদের কথাও তিনি রাখতেন। সুবহানাল্লাহ, এটা একটা গুড লিডারের বৈশিষ্ট্য। 8 নম্বর যে শিক্ষাটা আমরা পাই সেটা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেভিলি ফোকাসড ছিলেন তার মিশনে। সেই যে মক্কায় তিনি তাওহীদের বাণী প্রচার করতে শুরু করেছেন, রিসালাতের বাণী প্রচার করতে শুরু করেছেন, আখিরাতের কথা মানুষকে প্রচার করতে শুরু করেছেন। তার যে দাওয়াতের ফোকাস, এই ফোকাস থেকে কোনো প্রলোভন, কোনো লোভ, কোনো স্ট্রাগল, কোনো বিপদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক চুল পরিমাণ নাড়াতে পারেনি। আমরা যদি জীবনে সফল হতে চাই, আমাদের ফোকাস ঠিক রাখতে হবে। ফোকাস থেকে আমরা নড়ে গেলে কিন্তু আমরা সফলতার দেখা পাবো না।
9 নম্বর যে শিক্ষাটা আমরা পাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কম্প্যাশনেট এন্ড মার্সিফুল অ্যাটিটিউড। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়াদ্র মানসিকতায় অনেক শত্রু কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু হয়ে গিয়েছিল, ঈমান এনেছিল। আমরা দেখেছি মক্কা বিজয় যখন করেছিলেন চাইলে পিষে মারতে পারতেন কুরাইশদেরকে, যারা বছরের পর বছর জন্মভূমি থেকে দূরে থাকতে বাধ্য করেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? বললেন যে না, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, কোনো প্রতিশোধ হিংসা কিছু নেই, ক্ষমা করে দিলাম, যাও তোমরা স্বাধীন। এভাবে নানা ঘটনায় আমরা দেখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অমীয় অনুপম চরিত্রের মাধ্যমে তিনি মানুষের মন জয় করেছেন। এই গুণাবলী যেন আমরা আমাদের মধ্যে ধারণ করবার চেষ্টা করি। সব শেষে শিক্ষাটির কথা বলবো, সেটা হচ্ছে সাকসেশন ম্যানেজমেন্ট। এ গুড লিডার প্রডিউসেস গুড লিডার্স। একজন ভালো নেতা শুধু ফলোয়ার তৈরি করে না, সে আরো নতুন নেতা তৈরি করে। আমরা যদি দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে আমাদের লিডারশিপ নিয়ে কোনো ক্রাইসিস হয়নি, সেখানে দাঁড়িয়ে গিয়েছে আবু বকরকে আমরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা আমাদের খলিফা বানিয়েছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে ওমর ফারুক আমাদের খলিফা হয়েছে, তারপরে উসমান, তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে কিন্তু সবসময় ডানে বায়ে সামনে পেছনে কাছে নানা কাজে এঙ্গেজ করে নতুন নেতৃত্ব, নিউ লিডারশিপ কিন্তু তিনি তৈরি করেছিলেন। ফলে এই সাকসেশন ম্যানেজমেন্টে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাকসেসফুল ছিলেন, এবং এখান থেকে আমরা যারা লিডারশিপ কোয়ালিটি আমাদের আছে, আমরা যেন নতুন লিডার তৈরি করে যেতে পারি উম্মার জন্য, এই শিক্ষাটি কিন্তু আমরা পাই। সম্মানিত শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফলোয়ার বা উম্মাহ হিসেবে আমাদের উচিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আমাদের জীবনে বাস্তবায়ন করা, তার প্রতি ভালোবাসার সর্বোচ্চ নমুনা পেশ করা, তার সম্মান আমাদের সম্মান। তাকে যখন গালি দেওয়া হয়, তার বিরুদ্ধে যখন কটু কথা বলা হয়, আমরা যেন তখন এর প্রতিবাদ করি, লেখনীর মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে, একত্রিত হয়ে বিভিন্ন ইভেন্টস করার মাধ্যমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়ার শিক্ষা যেন আমরা আমাদের বাস্তব জীবনে কাজে লাগাই, আমরা যেন অন্যের কাছে পৌঁছাই, আমরা যেন সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দেই, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শিক্ষা যেন আমরা আমাদের অমুসলিম ভাই বোনদের কাছে পৌঁছাতে পারি। আমরা যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসতে পারি, আমরা যেন বেশি বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়ি, তার রেখে যাওয়া শিক্ষা এবং আদর্শ যেন আমরা মেনে চলতে পারি। 2 দিন আগে যে হাসনাত আব্দুল্লাহ ভাত পাইতো না, মেসের ডাইল খায়া থাকতো, পরনে জুতা থাকতো না, সেরা জুতা পরে ঘুরতো, পরনে ভালো একটা জামা থাকতো না, এক টি শার্ট পরে বছরকে বছর পার কইরা দিত। এখন সেই হাসনাত আব্দুল্লাহর 2টা টাকা হইছে, এখন সে আত্মীয় স্বজন চেনে না, এখন নাকি সে আত্মীয় স্বজন চেনে না। ওই যে কথায় আছে না একটা ভাই, 2 দিনের বৈরাগী ভাতের কয় অন্ন। না না, এই দেশের মানুষের জন্য আপনি কি করবেন? আপনি যেটাই করবেন, ওই যে একটা গান বাজছিল না, কলিজা ভুনা কইরা দিলেও কইব লবণ কম হইছে, একেবারে যথাযথ সত্য কথা ভাই। এই গানটা তো আর এমনি এমনি লেখেন। এই যে দেখেন, হাসনাত আব্দুল্লাহ একটা পোস্টে বলছে আগামী 5 বছর আমার কোনো আত্মীয় স্বজন নাই, এইটাই আমার পরিষ্কার কথা। এই কথাটা হাসনাত আব্দুল্লাহ কেন কইছে? কারণ ওনার আত্মীয় স্বজনের মাঝখান থেকে কেউ যেন আগামী 5 বছর হাসনাত আব্দুল্লাহ ক্ষমতা থাকাকালীন আইসা না কইতে পারে আমাকে অমক সুবিধাটা দাও, আমাকে তমক সুবিধাটা দাও, আমাকে এই সুবিধাটা দাও। যে কারণে হাসনাত আব্দুল্লাহ কইছে আমি আগামী 5 বছর আমি কোনো আত্মীয় স্বজন চিনি না। এখন এই পোস্টের মন্তব্য সাধারণ মানুষ কইতাছে 2 দিনের বৈরাগী ভাতের কয় অন্ন। আগে ভাত পাইতো না, ডাইল খায়া থাকতো, পাতলা ডাউল, পরনে জুতো ছিল না, পরনে শার্ট জামা থাকতো না। এখন সে এমপি, টাকা পয়সার মানুষ, সে আত্মীয় স্বজন চেনে না। এই দেশের মানুষের জন্য আপনি যতই করেন কম হয়ে যাবে ভাই। পারবেন না এই দেশের মানুষকে আপনি সন্তুষ্ট করতে, পারবেন না। যে বাবা তুমি তাহলে একটু সুবিধা পাইতা, যে না একটা ছেলে ছিল আমার সাথে নির্বাচন করছে ভদ্র নম্র জুলাই আন্দোলনের, কিন্তু তুমি তো এখন জুলাই আন্দোলনের একটা বিস্ফোরা, তুমি তো একটা জুলাই আন্দোলনের বিস্ফোরা। এই যে আসিফ মাহমুদ, এরপর আপনার এই এখন আবার তারা বলে কি যে নির্বাচন কমিশন তাদের অধীনে চলতে হবে। আপনারা কি শোনেন নাই যে আমিরের পাশে বসে শাহজাহান চৌধুরী বলছে যে প্রশাসন আমাদের অধীনে চলতে হবে, আমাদের কথায় উঠতে হবে, বসতে হবে, আমরা যাকে গ্রেপ্তার করব তাকে গ্রেপ্তার করতে হবে। এই কথা যারা বলছে কখন বলে? যখন প্রশাসন তাদের সব বলছে ওসি এসে বসে থাকতে হবে, আমাদের শিডিউল দেখতে হবে, টিওনো আমাদের কাজ করতে হবে। তো আমি আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। তো আপনাদের যদি বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই জানাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।